প্রতিদিন $10 থেকে $20 আসলে কে না ইনকাম করতে চায়? কে না চায় যে তার একটা ওয়েবসাইট থাকুক এবং সেখানে অ্যাডসেন্স অ্যাপ্রুভ থাকুক? কে না চায় সেই অ্যাডসেন্স থেকে এবং ওয়েবসাইটটা একটা ভালো পজিশনে যাওয়ার পরে একটা ভালো প্রাইজে সেল করতে? তো সব কিছু আসলে করা সম্ভব যদি আমরা রেগুলারলি ইনকাম করতে চাই। যদি আমরা আমাদের ওয়েবসাইটে অ্যাডসেন্স করতে চাই বা আমরা যদি পেইড মার্কেটিং করতে চাই, আমাদের ওয়েবসাইটকে সেল করার জন্য রেডি করতে চাই, সব কিছুই করা সম্ভব। আর এই সকল করার জন্যই আমাদের দরকার ওয়েবসাইট এসইও করা। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটে অন পেজ এসইও করে থাকি। তো সবাইকে স্বাগত জানাচ্ছি ইয়েস সফটওয়্যার পক্ষ থেকে, আমি হাবিব। আশা করি পুরো ভিডিওটা আপনাদের জন্য চমৎকার হবে। তো প্রথমেই আমরা যদি ওয়েবসাইটটা অন পেজ এসইও করতে চাই তাহলে আমাদের ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল লগ ইন করতে হবে। তো সেক্ষেত্রে এই যে আমাদের সাইট যেহেতু ওয়ার্ড পেজে বিল্ড আপ করা, এই জন্য হচ্ছে আমি অলরেডি ওয়ার্ড পেজটা লগ ইন করে রাখছি। তো ওয়ার্ড পেজ লগ ইন করে আমি যদি ওয়ার্ড পেজের মাধ্যমে যদি আমি ওয়েবসাইটে অন পেজ এসইও করবো, আসলে এসইও এটার ফুল মিনিং হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এবং এসইওর জন্য অনেকগুলো পার্ট রয়েছে। যেমন আপনাকে অন পেজ এসইও করতে হবে, অফ পেজ এসইও করতে হবে, টেকনিক্যাল এসইও করতে হবে, লোকাল এসইও করতে হবে, বিভিন্ন রকম ক্যাটাগরি আছে। তো এখন আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাবো সম্পূর্ণ অন পেজ এসইও কীভাবে করবেন, এবং এই ফর্মুলা অ্যাপ্লাই করলে আপনারা আপনাদের অন পেজ এসইওটা কমপ্লিট হলে ইনশাল্লাহ এখান থেকে ভালো একটা ফিডব্যাক পাবেন। আচ্ছা, তো প্রথমে আমাদেরকে একটা প্লাগইন ইনস্টল করতে হবে। আসলে দুইটা প্লাগইন রয়েছে এসইওর জন্য ভালো আমার মতে আর কি। একটা হচ্ছে আপনার র্যাঙ্ক ম্যাথ এসইও বা এসইও র্যাঙ্ক ম্যাথ, আর একটা হচ্ছে ইওস্ট এসইও। তো আমাদেরকে একটা প্লাগইন ইনস্টল করতে হবে যেহেতু আমরা ওয়ার্ড পেজের মাধ্যমে কাজ করছি। তো সেক্ষেত্রে আমরা একটা ওয়ার্ড প্লাগইনে গেলাম, দেন নিউ প্লাগইনে ক্লিক করলাম, দেন এখানে পপুলারে গেলাম, কারণ এটা খুবই জনপ্রিয় একটা, এই জন্য পপুলারে গেলে আপনি সেকেন্ড অপশনে এটা পেয়ে যাবেন। এটার নাম হচ্ছে ইওস্ট এসইও, হ্যাঁ, র্যাঙ্ক ম্যাথও আছে। তো আমি আজকে আপনাদেরকে ইওস্ট এসইও দিয়ে দেখাবো কীভাবে আপনারা অন পেজ এসইওর কাজটা কমপ্লিট করবেন। ওকে, তো প্রথমে আমরা এটা ইনস্টল করে নিলাম। তো এটা ইনস্টল করার আগে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই। দেখেন, আমরা যে পোস্টগুলো অলরেডি আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে করেছি, যেহেতু আমরা মাত্র এটা ইনস্টল করছি, এখন অ্যাক্টিভ করিনি, তো এখন কেমন দেখাই এমন জাস্ট দেখেন, এই যেখানে পোস্টের মধ্যে আসছে আর কি, পোস্ট টাইটেল, অথর, ক্যাটাগরি, ট্যাগ, ডেট এগুলো শো করছে। এখন যদি আমি এটাকে অ্যাক্টিভ করি তাহলে এখানে আরও কিছু জিনিস অ্যাড হবে। যেমন আমি যদি এটাকে এই ইওস্ট এসইওকে অ্যাক্টিভ করে দিই, যখন এটা অ্যাক্টিভ হবে তখন দেখেন যে এটা অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে, অ্যাক্টিভ। তো অ্যাক্টিভ হওয়ার সাথে সাথেই আমি যদি এখানে রিলোড দিই তাহলে দেখতে পারবেন যে এখানে নতুন করে কয়েকটা জিনিস চলে আসছে, মিটার, অর্থাৎ যার মাধ্যমে আপনার ওয়েবসাইটে অন পেজ বা পোস্টের পেজের অন পেজ এসইও করা আছে কি না সেটা চেক করবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এগুলো করা নেই, মাত্র ইনস্টল করা হয়েছে। তো এখানে এগুলো রেড দেখাচ্ছে, এটা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। আচ্ছা, তো আমরা যেহেতু আমাদের ইওস্ট এসইও একটা প্লাগইনটা ইনস্টল করা ওকে হয়েছে, দেন আমরা এখন অন পেজ এসইওর কাজটা করতে পারবো প্লাগইনের মাধ্যমে। তো আমি সেক্ষেত্রে পোস্টে চলে গেলাম। পোস্টে আসার পর আমি যাচ্ছি যে এই একটা একটা করে পোস্ট আমি অন পেজ এসইওর কাজ করব, প্রত্যেকটা পোস্টকে আমাকে এসইও করতে হবে। ওকে, তো দেন এখানে আমি হচ্ছে যে প্রথমেই একটা অন পেজে চলে যাই, যেমন এই একটা পেজ। তো আমি এটাকে জাস্ট ক্লিক করি, এডিট করবো আর কি, যেহেতু অলরেডি পোস্ট করা আছে। আপনারা সবচেয়ে ভালো হচ্ছে পোস্ট করার সময় পুরো এসইওর কাজটা কমপ্লিট করে নিলে, ঠিক আছে। এবার এই একটা পোস্ট অলরেডি রেডি করা আছে। আচ্ছা, তো আপনাদের জন্য আরেকটা দারুণ সংবাদ, সেটা হচ্ছে যে বর্তমানে যেহেতু চ্যাট জিপিটি অলরেডি আপডেটেড, এবং চ্যাট জিপিটির কারণে আমরা কন্টেন্টগুলো খুব সুন্দর করে ওপেনের মাধ্যমে লিখতে পারবো, যেখানে আমাদের কোনো রকম ইংরেজি না জানলে, শুধু ওপেনে কীভাবে ইউজ করতে হয় এটা জানলেই হবে। আচ্ছা, তো এইটা নিয়ে নেক্সট একটা ভিডিও আসবে, আপনারা দেখবেন ইনশাল্লাহ, এবং কয়েকটা ভিডিও অলরেডি আপলোড করাও আছে, সেগুলো একটু দেখে নিতে পারেন, আমি কার্ডের মধ্যে দিয়ে দিব। আচ্ছা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা একদম ব্ল্যাঙ্ক, জাস্ট আমরা এখন এসইওটা কাজ শুরু করব। তো এসইওর কাজ শুরু করতে গেলে আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই পোস্টে, এই যে পোস্ট আমরা করেছি, এই পোস্টের মেন কিওয়ার্ডটা কী, এই পোস্টের মেন কিওয়ার্ডটা কি। আচ্ছা, ধরেন যে এই পোস্টের মেন কিওয়ার্ড হচ্ছে এইটা, নিনটেন্ডো সুইচ গিফট কার্ড, এটা হচ্ছে এই পোস্টের মেন কিওয়ার্ড। ওকে, তো দেন আমাদেরকে মেন কিওয়ার্ডটা নিতে হবে। আচ্ছা, এখানে আমরা যদি নিচের দিকে চলে আসি, আপনি দেখবেন এখানে এই যে ফোকাস কিওয়ার্ড নামে একটা কিফ্রেজ নামে একটা অপশন আছে। ফোকাস কিফ্রেজ মানে হচ্ছে যে ফোকাস কিওয়ার্ড, হ্যাঁ।
যে আপনি যে পোস্টটা করলেন এই পোস্টের আপনার মেইন কিওয়ার্ডটা কী, ফোকাস কিওয়ার্ডটা কী, হ্যাঁ আপনি কোন কিওয়ার্ডের উপর ভিত্তি করে এই পোস্টটা করেছেন, তো সেটার উপর ভিত্তি করে আপনাকে এখানে দিতে হবে আর কি। যেহেতু আমাদের এই পোস্টটা সম্পূর্ণভাবে ক্রিয়েট করা হচ্ছে যে নিনটেনডো সুইচ গিফট কার্ড এইটার উপরে ভিত্তি করে, তো সেক্ষেত্রে আমি এই কথাটা এখানে আমি পেস্ট করে দিলাম। এবং দেওয়ার সময় এখানে প্রত্যেকটা ওয়ার্ড স্মল লেটার দিলে সবচেয়ে ভালো হবে। কিওয়ার্ডের প্রত্যেকটা লেটার হবে স্মল লেটার। আচ্ছা, অন পেজ এসইওর শুরু করছি আমরা অলরেডি কাজ। দেখেন এখানে রেড ছিল, অলরেডি এখন এটা ইয়েলোতে আসছে। ইয়েলো মানে হচ্ছে ওকে, হ্যাঁ, কিন্তু আমরা এটা করব গ্রিন। আচ্ছা, গ্রিন করার জন্য আমাদের এখন কি করতে হবে, তাহলে প্রথমে ফোকাস কিওয়ার্ডটা দিলাম। হ্যাঁ, তাহলে ফোকাস কিওয়ার্ডটা কপি করে আমরা একটু হালকা নিচে নামবো। এটা হচ্ছে আমাদের প্রিভিউ, এটা মোবাইল প্রিভিউ এবং এটা ডেস্কটপ প্রিভিউ, দেখতে কেমন লাগবে। আচ্ছা, তো গুগল প্রিভিউটা আমরা একটু পরে দেখছি। তো এখানে আছে যে সাইজটা এসইও টাইটেল, হ্যাঁ এসইও টাইটেলের মধ্যে টাইটেল পেজ শো করছে এবং সেপারেটর সাইট টাইটেল। যেহেতু টাইটেলটা অনেক বড় যার কারণে এটা অনেক বড় দেখাচ্ছে আর কি। এখানে আরও বেশ কিছু বিষয় এখানে রয়েছে, যেমন আমরা যদি ডেস্কটপে দেখি তাহলে দেখতে পারবো এই যে ডেস্কটপে অনেক বড় দেখাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আমার টাইটেলটা আসলে ভালো হয়নি, টাইটেলটা একটু আমি একটু এডিট করে দিই। আচ্ছা, ওকে, তো এখানে টাইটেল এভাবে ব্যবহার করলাম। তাহলে এখানে আমরা মেন কিওয়ার্ডটা দিয়েছি। এখন আসেন, তাহলে এখন দেখবেন এইখানে সুন্দর শো করছে, যে এখানে টাইটেল ঠিকমতো শো করছে এবং এখানে একটা সেপারেটর আছে এবং এখানে আমাদের সাইট টাইটেল, আমাদের ওয়েবসাইটের টাইটেল আছে, সেই টাইটেলটা এখানে শো করছে। আচ্ছা, এরপরে সাইট এইভাবে শো করবে আর কি। এরপরে স্ল্যাক, এই স্ল্যাকটা হচ্ছে যে আমাদের অটোমেটিক টাইটেল অনুযায়ী নিয়ে নিছে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই টাইটেলটা মুছে দিব এবং আমাদের যেই ফোকাস কিওয়ার্ড, সেই ফোকাস কিওয়ার্ডটাই আমরা স্ল্যাগের মধ্যে দিয়ে দিব। আচ্ছা, প্রত্যেকটার মধ্যে হাইপেন দিয়ে দেবো যেন কোনো স্পেস না থাকে, ঠিক আছে, এভাবে দিতে হবে আর কি। মেইন ফোকাস কিওয়ার্ডটা স্ল্যাগে, অর্থাৎ ইউআরএল দিতে, এটা স্ল্যাগ মানে হচ্ছে ইউআরএল। আচ্ছা, এরপর হচ্ছে মেটা ডেসক্রিপশন। তো এটার উপরে এই মেইন কিওয়ার্ডের উপরে আপনার একটা মেটা ডেসক্রিপশন লিখে নিতে হবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে যেহেতু আমাদের অফিস থেকে আপনি যখন কোর্স করবেন তখন আমরা আপনাকে একটা টুলস দিব, একটা প্রায় 50টার বেশি টুলস দিব, যার মধ্যে কিছু কন্টেন্ট রাইটার টুলস থাকবে, যেমন রাইটার সনিক, তারপরে হচ্ছে আপনার এরকম জেসপার, হ্যাঁ, আরও কয়েকটা টুলস থাকবে। এই টুলসগুলো দিয়ে আপনারা রাইট করে নিতে পারবেন। তো সেক্ষেত্রে আমি একটু এখান থেকেই ব্যবহার করছি, আমি ওখান থেকে লিখে এটা এখান থেকে ব্যবহার করছি। আচ্ছা, এখান থেকে একটা কপি করে দিলাম, বাট আপনারা রাইটার সনিক থেকে বা স্কেল নাট ব্যবহার করে বা জেসপার ব্যবহার করে অবশ্যই লিখে নেবেন, তাহলে সুন্দর হবে। আমাদের এটা একটু বড় হয়ে গেছে, একটু ছোট করে নিতে হবে। এই যে ছোট হয়ে গেছে, গ্রিন হয়ে গেল। হ্যাঁ, এভাবে গ্রিন করে দিতে হবে। এটা হচ্ছে মেটা ডিসক্রিপশন। আপনারা যদি রাইটার সনিক বা স্কেল নাট বেকার লিখে নেন দেখবেন যে অনেক সুন্দর আসবে। আচ্ছা, এরপরে আপনাদেরকে যেটা করতে হবে, তাহলে আমরা বেসিক 3টা জিনিস করলাম। একটা ফোকাস কিওয়ার্ড দিলাম, আমরা টাইটেলটা একটু টাইটেলটা ঠিক করলাম, এরপরে হচ্ছে যে আমরা স্ল্যাগ ব্যবহার করলাম এবং মেটা ডিসক্রিপশনটা সেট করলাম। মেটা ডিসক্রিপশনের মধ্যে একটা জিনিস খেয়াল করতে হবে, অবশ্যই যেন আমাদেরকে মেন, অর্থাৎ আমরা যে ফোকাস কিওয়ার্ডটা দিয়েছি এই ফোকাস কিওয়ার্ডটা যেন আমার মেটা ডিসক্রিপশনের মধ্যে যেন থাকে। হ্যাঁ, নিনটেনডো সুইচ গিফট কার্ড। তাহলে আমাদের মেইন কিওয়ার্ডটা অবশ্যই ফোকাস দিয়ে কিওয়ার্ডটা আমরা রাখবো পোস্টে, সেটা আমাদেরকে অবশ্যই মেটা ডিসক্রিপশনের মধ্যে একবার দিতে হবে। ওকে ওকে, তো দেন আমরা দেখি যে আমাদের এই যে পোস্ট আমরা করেছি, এই যে আমরা যতটুকু এসইও করলাম, এরপর কী কী বিষয় বাকি আছে যদি আমরা এটা দেখতে চাই, তাহলে আমরা এখন আসছি এসইওর মধ্যে। এখানে 2টা অপশন, একটা হচ্ছে এসইও আর একটা হচ্ছে রিড অ্যাবিলিটি। তো সেক্ষেত্রে আমরা এখন এসইও নিয়ে কাজ করছি, তো এসইওর বিষয়গুলো একটু দেখি। তো এসইওর বিষয়গুলোর মধ্যে এখানে আছে এসইও অ্যানালাইটিক্স। তো অ্যানালাইসিসে গিয়ে আমরা এখানে দেখব যে আমাদের এখনও কী কী জিনিস
অসম্পূর্ণ আছে এবং কী কী জিনিস আমরা সম্পূর্ণ করছি। আসলে আপনি যদি অন পেজ বা পোস্ট এসইও বা পেজ এসইওর যে কাজটা রয়েছে যদি এটা শিখতে চান, তাহলে আসলে মেনলি আপনাকে এই যে টপিকগুলো আছে এই টপিকগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে যে এটা কী। যেমন এখানে লেখা আছে, দেখেন আমি একটা একটা করে বলি, আপনারা বোঝার চেষ্টা করেন। ইমেজ, আমি যে পোস্টটা করেছি এই পোস্টের মধ্যে ইমেজ যদি না থাকে তাহলে কিন্তু এটা রেড দেখাবে, আর যদি থাকে তাহলে গ্রিন দেখাবে, ঠিক আছে। এরপর হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। ইন্টারনাল লিঙ্ক হচ্ছে যে এই যে আমার ওয়েবসাইটটা অফার অর্থাৎ offer29.com, এই ডোমেনটা হচ্ছে এই লিঙ্ক, এটা হচ্ছে ডোমেন, এটা হচ্ছে পোস্ট। এখন এই ডোমেনের আর কোনো লিঙ্ক এই পোস্টের মধ্যে ব্যবহার করা হয়েছে কিনা, যেমন দেখেন এই যে ক্লেম নাও, এই বাটনের মধ্যে আমরা একটা লিঙ্ক ব্যবহার করেছি যার offer29.com / এই যে সিগেট বি নিনতেন্দো। তাহলে এই যে ডোমেন এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা হচ্ছে কি, এই লিঙ্কটা হচ্ছে আপনার ইনবাউন্ড লিঙ্ক, অর্থাৎ এই ওয়েবসাইটের লিঙ্কই তো, ঠিক না? এই ওয়েবসাইটের অন্য একটা লিঙ্ক, এই লিঙ্কটাকে বলা হয় ইনবাউন্ড লিঙ্ক। তো এরকম অবশ্যই একটা লিঙ্ক থাকতে হবে আপনার ওয়েবসাইটের লিঙ্কই, ওয়েবসাইটই দেখাচ্ছে অন্য কোনো পেজ বা অন্য কোনো ল্যান্ডিং পেজ বা অন্য কোনো পোস্টের লিঙ্ক অবশ্যই থাকতে হবে। এটা কি, যেহেতু এটা আছে এই জন্য এটা গ্রিন হয়ে আছে, এই যে গ্রিন ইন্টারনাল লিঙ্ক। এখন বলছে কি ফ্রেজ ইন এসইও টাইটেল, তার মানে আমি যে টাইটেলটা কি ফ্রেজ টাইটেলে লিখেছি ওরা বলে যে 3 থেকে 4টা বা 4টা ওয়ার্ডের মধ্যে হলে ওইটাকে গুড বলে আর কি, ভালো বলে। তো আমরা যেহেতু কি এখানে মাত্র 4টা ওয়ার্ড ব্যবহার করেছি, তার কারণে এটা এসইও টাইটেলের যে কি ফ্রেজটা গুড আছে আর কি, টাইটেলটার মধ্যে আছে কি ফ্রেজ ইন এসইও টাইটেল, অর্থাৎ আমি যে ফোকাস কিওয়ার্ডটা ব্যবহার করেছি এটা আমাদের যে পোস্ট টাইটেল আছে এই পোস্ট টাইটেলের মধ্যে আছে, এই যে পোস্ট টাইটেলের মধ্যে এই যে আছে, ঠিক আছে। এই জন্য এটাকে গুড, না থাকতো তাহলে এটাকে রেড দেখাতো। আচ্ছা, এরপরে হচ্ছে রয়েছে হচ্ছে আপনার কি ফ্রেজ লেন্থ হচ্ছে 5টা ওয়ার্ড, 4টা ওয়ার্ডের বেশি হলে এটা রং দেখায়, বা কম থাকলেও আরও কম রং দেখায়, আবার অনেক বেশি বড় হলেও রং দেখায়। সেক্ষেত্রে এরা বলে 3, 4, 5টা ওয়ার্ডের মধ্যে টাইটেলটা দেওয়ার জন্য। তো সেক্ষেত্রে আমরা 4টা ওয়ার্ডের মধ্যে কি ফ্রেজ দিচ্ছি, এই জন্য এটা গুড। এবার হচ্ছে কি ফ্রেজ ডেনসিটি, অর্থাৎ আপনি যে ফোকাস কিওয়ার্ডটা ব্যবহার করেছেন এই ফোকাস কিওয়ার্ডটা আপনার টোটাল কন্টেন্টের মধ্যে কতবার আপনি ব্যবহার করেছেন, এটাকে কিওয়ার্ড ডেনসিটি বলে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আসছে যে কি ফ্রেজটা হচ্ছে যে ফোকাস কি ফ্রেজ ওয়াজ ফাউন্ড 10 টাইম, 10বার পাওয়া গেছে, 10বার, 12বার, 14বার, হ্যাঁ এগুলো সমস্যা নেই। 14বারের বেশি হলে তখন ওরা এটাকে রেড দেখায়। তো সেক্ষেত্রে আমাদেরকে যদি দেখি যে না 14বারের বেশি হয়ে গেছে ব্যবহার করা, তো সেক্ষেত্রে তখন আমরা এখান থেকে কিছু কমাই দিব আর কি, হ্যাঁ কমাই দিতে হবে, তখন এবার এটা গ্রিন থাকবে। আচ্ছা, 14বারের বেশি হলে কিন্তু রেডে চলে আসবে। ওকে, তো দেন এরপরে আসে হচ্ছে কি ফ্রেজের মেটা ডেসক্রিপশন, আপনি যে ফোকাস কিওয়ার্ডটা ব্যবহার করেছেন এইটা আপনার মেটা ডেসক্রিপশনের মধ্যে আসে কি না, যেহেতু আসে সেহেতু এটা দেখাচ্ছে। আচ্ছা, আমি উপর থেকে একটা দেখি, যেমন আউটবাউন্ড লিঙ্ক মানে হচ্ছে আপনি যে পোস্টটা করেছেন এই পোস্টের মধ্যে আপনি একটা বাইরের কোনো ওয়েবসাইটের লিঙ্ক থাকতে হবে যেটা আপনার ওয়েবসাইটের সাথে কানেক্টেড না। যেমন এই লিঙ্কটা ছিল আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্টেড, আর একটা লিঙ্ক থাকতে হবে আমাদের ওয়েবসাইট ছাড়া, ঠিক আছে। যেমন আমি একটা nintendo.com, আমি একটা ওয়েবসাইট নামটা নিলাম nintendo.com, এটা তো আমার ওয়েবসাইটের সাথে কোনোভাবে মিল নেই, তাহলে আমি এই নামটা হচ্ছে আমার, এই লিঙ্কটা হচ্ছে আমার আউটবাউন্ড লিঙ্ক। এখন এই লিঙ্কটা কী করতে হবে, আমার পোস্টের মধ্যে কোনো একটা জায়গায় সুন্দর করে মানে ম্যাচ করে এরকম একটা জায়গায় ব্যবহার করতে হবে যেন এটা ম্যাচ করে, মানে যে কোনো জায়গায় কিন্তু লিঙ্ক দিলে এসইওর জন্য কিন্তু ক্ষতিকর। এই জন্য দেখতে হবে যে কোনটার সাথে পারফেক্টলি ম্যাচ হয়, হ্যাঁ দেন সেই ম্যাচ দেখে দেন আপনি সেই অনুযায়ী এটাকে লিঙ্ক করে দেবেন। লিঙ্কে ক্লিক করলাম, দেন এখান থেকে আমরা পেজ দিয়ে দিলাম, দেন অ্যাপ্লাই দিয়ে দিলাম, সাবমিট দিয়ে দিলাম, হ্যাঁ এই যে লিঙ্কটা ব্যবহার করলাম। এই লিঙ্কটা ব্যবহার করার কারণে দেখেন আমার অলরেডি গ্রিন হয়ে গেল, একটু গিয়ে হলো ছিল। এবং এখানে একটু দেখেন আউটবাউন্ড লিঙ্ক নামের যে অপশনটা রেডে ছিল সেটা এখন আউটবাউন্ড লিঙ্কটা এখন গুড রেজাল্টে চলে আসছে, ভালো জায়গায় গ্রিনে চলে আসছে, হ্যাঁ ব্যবহার করলে। বলছে কি ফ্রেজ ইন ইন্ট্রোডাকশন, মানে কি ফ্রেজ ইন ইন্ট্রোডাকশন মানে আপনি যে ফোকাস কিওয়ার্ডটা ব্যবহার করেছেন আপনার পোস্টের যে ইন্ট্রোডাকশনটা আছে সেই ইন্ট্রোডাকশনের মধ্যে প্রথমে ফোকাস কিওয়ার্ডটা নেই, এই জন্য এটাকে দিতে বলছে আর কি। হ্যাঁ, তো সেক্ষেত্রে যেমন আমি দিলাম, এখানে আমি ব্যবহার করি নিনতেন্দো সুইস গিফট কার্ড। নিনতেন্দো সুইস গিফট কার্ড আমি যে ব্যবহার করলাম। এখন আমার ফোকাস আমার হচ্ছে যে আমার প্রথম যে ইন্ট্রোডাকশন আছে ইন্ট্রোডাকশনের মধ্যে অর্থাৎ সূচনার মধ্যে আমার ফোকাস কিওয়ার্ডটা আছে, আমি এটা বোল্ড করে দিলাম।
তো দেওয়ার সাথে দেখেন এটাও এখান থেকে চলে গেছে, এই চলে গেছে, এখন আর নাই। এটাও এখন হচ্ছে এখানে মেন ফোকাস ডিরেকশন চলে আসছে, মানে গ্রিনে চলে আসছে আর কি। হ্যাঁ, এই যে কি ফ্রেজ ইন্ট্রোডাকশনে চলে আসছে, ওয়েল ডান, ভালো বলছে। তো দেখেন এছাড়া এখানে যে অপশনগুলো রয়েছে, যেমন মেটা ডেসক্রিপশন লেন্থ, অর্থাৎ মেটা ডেসক্রিপশন 160 ওয়ার্ড বলে। তো সেক্ষেত্রে আমরা যে যতটা সেটা গ্রিন দেখাচ্ছে, তার মানে এটা ঠিক আছে। যদি এটা একটু বেশি দেখাতো, দেখেন আমি যদি একটু বেশি করে লিখি, এই যে তখন কিন্তু আবার এটা মেটা ডেসক্রিপশনটা এখানে চলে আসতো। তার মানে কি এটা একটা মিটারের মতো কাজ করছে আর কি, যে আপনি কী করছেন সেটা সঠিক হচ্ছে না, বেঠিক হচ্ছে না, কতটুকু হচ্ছে, হ্যাঁ সেটা এখান থেকে দেখাই দিচ্ছে। এরপরে এখানে আছে হচ্ছে যে প্রিভিয়াসলি ইউজ, মানে এই কি ফ্রেজ আপনি কোথাও প্রিভিয়াসলি ব্যবহার করছেন কিনা, কি ফ্রেজ স্ল্যাগের মধ্যে অর্থাৎ ইউআইএল এর মধ্যে আছে কিনা, টেক্সট লেন্থ, হ্যাঁ আমরা যেমন এই লেখা হয়েছে 700, ওরা বলে যে 700 ওয়ার্ডের বেশি লিখলে এটা গুড, হ্যাঁ 700 ওয়ার্ড প্লাস। এবার আছে এসিও টাইটেল ওয়াইড গুড আছে, তো সব কিছু মিলে এগুলো গুড আছে। যদি ব্যাড থাকে তখন এই রেডের মধ্যে শো করবে। তো আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের গ্রিন করা, গ্রিন হলেই দেন ওকে। এছাড়া এখানে দেখতে পাচ্ছি যে এটা এসইওটা আমাদের কমপ্লিট হলো। পাশাপাশি আমরা এখানে যতগুলো ইমেজ ব্যবহার করব, প্রত্যেকটা ইমেজের মধ্যে অবশ্যই অল্টার টেক্সট ব্যবহার করতে হবে। হ্যাঁ, অবশ্যই অল্টার টেক্সট, এক্ষেত্রে আপনার ফোকাস কিওয়ার্ড যেটা থাকবে বা টাইটেল যেটা থাকলে, সেই টাইটেলটা বা ফোকাস কিওয়ার্ডটাকে আপনি এই ইমেজের উপর ক্লিক করবেন। ইমেজের উপর ক্লিক করলেই দেন আপনি এখানে অল্টার টেক্সট পাবেন, অবশ্যই অল্টার টেক্সটগুলো পূরণ করবেন। অবশ্যই প্রত্যেকটা ইমেজে দিতে হবে, অল্টার টেক্সট দিতে হবে। এমনকি আমরা যেখানে যে ফিচার ইমেজটা ব্যবহার করব, থাম্বনেল ইমেজ, সেই ফিচার ইমেজেও কিন্তু আপনাকে অবশ্যই অল্টার টেক্সট ব্যবহার করতে হবে। এই যে এখানে অল্টার টেক্সট ব্যবহার করতে হবে, ঠিক আছে। আপনি যত ইমেজ ব্যবহার করবেন প্রত্যেকটা ইমেজে আপনাকে অবশ্যই অল্টার টেক্সট ব্যবহার করতে হবে। তো এরপরে হচ্ছে আপনার ট্যাগের মধ্যে অবশ্যই 2-3টা করে ট্যাগ দিবেন। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনি মেন ফোকাস কিওয়ার্ড, মেন কিওয়ার্ড, টাইটেলটা এরকম 2-3টা দিতে পারেন, এর বেশি প্রয়োজন নাই আর কি। হ্যাঁ, বেশি দেওয়ার কোনো প্রয়োজন, টাইটেলটা দিলেন, মেন কিওয়ার্ড ফোকাস কিওয়ার্ডটা দিলেন, বাস এনাফ। ওকে, তো এইভাবে হচ্ছে আপনারা এসইওটা কমপ্লিট করবেন। আর কন্টেন্ট আসলে আমরা যদি কন্টেন্ট নিজেরা লিখি তো অবশ্যই অনেক ভালো করে লিখতে পারবো। এছাড়া যদি সফটওয়্যার বা টুলস ব্যবহার করি তো সেক্ষেত্রে আমাদের কন্টেন্টগুলোকে অবশ্যই গ্রামারলি চেক করতে হবে, এবং কন্টেন্ট কীভাবে লিখবেন এই বিষয়ের উপর অলরেডি 2টা ভিডিও আমি আপলোড করেছি, এবং কীভাবে সেটাকে গ্রামারলি ব্যবহার করবেন এই সমস্ত বিষয়গুলো আমি এখানে দেখিয়েছি আর কি। তো সেই ভিডিওগুলো আপনি যেমন কন্টেন্ট কীভাবে লিখবেন, তারপর গ্রামারলি কীভাবে চেক করবেন, হ্যাঁ এই ধরনের বিষয়গুলোর উপর কিন্তু এই যে কীভাবে ব্যবহার করবেন সব দেওয়া আছে কিন্তু। হ্যাঁ, ভিডিওগুলো আপনি একটু দেখলেই বুঝতে পারবেন যে কীভাবে এগুলো ইউজ করতে হয়, যে গ্রামারলি কীভাবে ইউজ করতে হয়। হ্যাঁ, গ্রামারলি চেক করতে হবে, প্লাগিজম চেক করতে হবে কিউ টেক্সট ব্যবহার করে, যেন কোনো প্লাগিজম না থাকে, হ্যাঁ গ্রামারলি কোনো প্রবলেম না থাকে, এবং এসইও ফ্রেন্ডলি হয়। সেটা আপনি নিজে লিখেন বা হচ্ছে কাজ করেন। দেখেন আমাদের স্টুডেন্টরা এইভাবেই তারা কন্টেন্ট দিচ্ছে, আলহামদুলিল্লাহ তারা অ্যাডসেন্স পাচ্ছে, তারা অলরেডি কন্টেন্টগুলো র্যাঙ্ক করছে, যেখান থেকে তারা একটা প্যাসিভ টাইপের ইনকাম করতেছে আর কি রেগুলারলি। হ্যাঁ, ডেইলি তারা ইনকাম করতেছে। Today I am going to teach you how to redeem ওকে, Google Play তো card and এভাবে how to হচ্ছে buy আপনারা কাজ করতে পারেন। তো এভাবে শুধু পোস্ট না, পোস্টতে এসিও অবশ্যই এসিও মানে সব দুটাই গ্রিন করবেন, এভাবে পোস্ট এসিও করবেন, এবং এইভাবে ঠিক এইভাবে পোস্টের পাশাপাশি পেজগুলো এসিও করতে হবে। হ্যাঁ, প্রত্যেকটা পেজ অর্থাৎ হোম পেজ, কন্ট্যাক্ট পেজ, প্রাইভেসি পলিসি পেজ, প্রত্যেকটা পেজও কিন্তু এসিও করতে হবে। তো আশা করি, এবং সেখানেও কিন্তু একই বিষয় যদি একটু খেয়াল করেন, আমি একটু সাথে দেখাই দিই। যদি অ্যাবাউট পেজে যান তাহলে অ্যাবাউটের মধ্যেও কিন্তু যেহেতু আমরা ইওস্ট এসইও দিয়ে কাজ করতেছি, তো সেক্ষেত্রে এখানে প্রত্যেকটা বিষয়ই কিন্তু সেমই হবে। এই যে অ্যাবাউট, এখানেও আপনাকে ফোকাস কিওয়ার্ড, এখানেও আপনাকে স্ল্যাগ মেয়ার ডিসক্রিপশন, এবং এখানেও আপনাকে আউটবাউন্ড ইন্টারনাল যে বিভিন্ন বিষয়গুলো থাকবে, এই বিষয়ে যে ইমেজ, হ্যাঁ কি ফ্রেজ, যা সব কিছু এখানে দিতে হবে। দিলেই কিন্তু আপনি এটা গ্রিন হয়ে যাবে, গ্রিন হলে আপনার কাজটা ওকে। তো এইভাবে হচ্ছে আপনারা আপনাদের ওয়েবসাইটের অন পেজ এসইওর অর্থাৎ ইওস্ট এসইও যে কাজগুলো রয়েছে এই কাজগুলো আপনারা কমপ্লিট করতে পারেন। আসলে অন পেজ এসইওর মধ্যে 3টা পার্ট আছে, একটা হচ্ছে পেজ, একটা পোস্ট, আর একটা হচ্ছে যে মেন ওয়েবসাইটটা। তো আজকে হচ্ছে আপনাদেরকে পেজ এবং পোস্টটা দেখালাম, দেন আমি একদিন আপনাদেরকে মেন ওয়েবসাইট অর্থাৎ গুগলে কীভাবে ইন্ডেক্সিং করতে হয়, কীভাবে সাইট ম্যাপ, robot.txt এগুলো ভেরিফাই করতে হয়, শুধু গুগল নয় গুগলের পাশাপাশি বিং, বাইদু, ইয়াহু, এগুলো আমি একটা ভিডিওতে দেখাবো আর কি ইনশাল্লাহ। তো আশা করি বুঝতে পারছি। পরবর্তী কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।